প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী নির্বাচনে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায় এবং বলেছেন যে ছোট পরিসরে হলেও প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। আসলে নির্বাচনের আগে দেখেন, বিগত অনেকগুলো নির্বাচনের আগে দেখি যে নির্বাচন আসলেই প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আলোচনা হয়। আলোচনা করতে করতে পরে দেখা যায় যে আচ্ছা না, এবার সম্ভব হয়নি, আগামীবার। এই আগামীবার আর শেষ হয় না। আমি জানি না যে প্রবাসীদের ভোটের পদ্ধতি চালু করার ক্ষেত্রে কি সমস্যা। বিশ্বের সমস্ত জায়গায় প্রবাসীরা ভোট দিতে পারে স্ব দেশে, বাংলাদেশে এটা কোনোভাবেই চালু করা যাচ্ছে না। এবং যেহেতু এবার একটা চাপমুক্ত, রাজনৈতিক চাপমুক্ত একটা ব্যবস্থায় আছে অন্তর্বর্তী সরকার, এবারই হচ্ছে মোক্ষম সময় যে এটা ইমপ্লিমেন্ট করা। কিন্তু অতীতে তত্ত্বাবধায়ক সরকার হোক আর যেই সরকারই হোক না কেন, তারা মুখে বলছে প্রবাসীদের জন্য যান প্রাণ উজাড় করে দেওয়ার কথা বলছে, কিন্তু বাস্তবে সেটা ইমপ্লিমেন্ট হয়নি। এখানে একটা মনে রাখার দরকার, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি প্রবাসীরা। এই ব্যাপারে অন্তত সর্বশেষ যদি আমরা কাতার সফর কথা উল্লেখ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যে কাতারের প্রবাসীদেরকে বলেছেন যে আপনাদের কারণে আমরা সংকট থেকে উত্তরণ ঘটতে পারছি। বাংলাদেশের রিজার্ভ এখন প্রায় 27 বিলিয়ন এবং এটা সম্ভব হয়েছে আপনাদের কারণে। এবং তিনি এই কথাও বলেছেন স্পষ্টভাবে যে কাতারের যে জ্বালানি বাবদ যে পাওনা ছিল 450 মিলিয়ন বা 500 মিলিয়ন মার্কিন ডলার এক চেকে মানে কাতারকে সেটা শোধ করা হয়েছে। এবং কাতারের জ্বালানি মন্ত্রী হোয়াটসঅ্যাপে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে থ্যাঙ্কসও দিয়েছেন এবং তিনি এই ঘটনা উল্লেখ করে বলছেন যে এটা সম্ভব হয়েছে আপনাদের কারণে। আপনারা যে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের বলে বাংলাদেশের রিজার্ভ শক্তিশালী হওয়া মানেই হচ্ছে বাংলাদেশের ইকোনমি এর একটা প্রভাব পড়া। এবং ইতিমধ্যে হয়েছে যে দুর্যোগ কাটায় বাংলাদেশ এখন সামনের দিকে এগোতে শুরু করেছে। তো সেই যারা বাংলাদেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি, সেই প্রবাসীদের ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা আর ভোট দিতে পারে না। তো এইবার নির্বাচন কমিশন আবারও বলছেন যে সীমিত পরিসর হলেও, কেন সীমিত পরিসর হবে, কেন বড় পরিসর হবে না? কি কি পদ্ধতিতে বিদেশে অন্য দেশের মানুষরা কিভাবে ভোট দেয় প্রবাসে থেকে, সেই পদ্ধতিটা কেন চালু করা যাচ্ছে না? এটা আমার মাথায় কাজ করে না। কি সমস্যাটা কারণে আটকে থাকে, কেন এইটার কোনো রাজনৈতিক কারণ আছে কিনা বলতে পারি না। এখানে পোস্টাল ব্যালট, তারপরে কি অনলাইন বা প্রক্সি ভোট, এই 3টা বিকল্প প্রক্রিয়া নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। কিন্তু আমি অনুরোধ করব অন্তত প্রবাসীদের প্রতি যেই কমিটমেন্ট সরকারের এবং যেটা একেবারে বাস্তব, সেটা মাথায় রেখে অন্তত মানে আর যাতে মানে ওই আশ্বাসের মধ্যে না থাকে। এইবারের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে অবশ্যই প্রবাসীরা ভোট দিতে পারে, নির্বাচন কমিশন যেন তার একটা কার্যকর ব্যবস্থা করে। তা নাহলে কিন্তু প্রবাসীরা আর বিশ্বাস করবে না। তারা মনে করবে যে না, তাদেরকে আসলে ওই মানে কি বলে, মাঝে মধ্যে লোভ দেখানো হয় আর কি, বাচ্চাদেরকে যেমন ভাবে মিষ্টির লোভ দেখানো হয়, সেরকম লোভ দেখানো হবে। ওই লাড্ডু দেখানোর দরকার নেই। এবার এটা কার্যকর করতে হবে। এটা একটা কমিটমেন্ট যদি থাকে, আর কোনো রাজনৈতিক দলের যেহেতু কোনো আপত্তি নেই, সুতরাং এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।